হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ভিডিওটা হতে চলেছে ক্লাস 9 বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3 এর পার্ট 2। আগের ভিডিওতে আমি কোষে দেখি 1.3 এর 1 2 3 4 এর দাগ পর্যন্ত আমি অঙ্কগুলো সবই করিয়ে দিয়েছিলাম, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম। এই আজকের ভিডিওতে দেখব কোষে দেখি 1.3 এর পার্ট 2, মানে 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ আর যা যা অঙ্ক আছে সেই সব অঙ্কগুলো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওয় প্রথম যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা। 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে তিনটে ভিন্ন অমূলদ সংখ্যা বের করতে বলেছে। এই হচ্ছে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে এই দুটো সংখ্যার ভিতরে তিনটে ভিন্ন অমূলদ সংখ্যা কি করে বের করব? এই 5-এর 7কে ফার্স্ট ভাগ করতে হবে। 7-এর থেকে 5 ছোট, 0.0 7 7 49 1 0 7 1 7 3 0.7, এটা ধরে নাও 0.71, ঠিক আছে। আর 9 এর 7কে ভাগ করো, 7 থেকে 9 বড়, 7 1 7 2 7 2 14 6। তার মানে কি, যে সংখ্যাটা নেব সেটা 0.7 থেকে 1.2 এর মধ্যখানে হবে, ঠিক আছে। 0.7 থেকে 1.2 এর মধ্যখানে তিনটে ভিন্ন অমূল্যের সংখ্যা লিখতে হবে। তাহলে এমন একটা সংখ্যার প্যাটার্ন বানাও যেটা 0.7 এর থেকে বড় কিন্তু 1.2 থেকে ছোট। সেরকম প্যাটার্নের সংখ্যা কি হবে? 0.82 822 8222, ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে। তার মানে 8, তারপরে 4টে 2, পরে কি হবে 0.93 933 9333, এরকম ভাবে চলতে থাকবে। পরেরটা কি হবে? 92 992 4টে 9 2, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে কি, এই যে তিনটে যে হলো, এটা 0.7 থেকে 0.7 এর থেকে বড় এবং 1.2 থেকে কি ছোট। তো এই তিনটে এক্সাম্পল তোমরা দিতে পারো, তোমরা আলাদাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভাগটা করে দেখাবে পরীক্ষায়, এই ভাগটাকে করে দেখাবে, ঠিক আছে, এবং লিখবে 5-এর 7 ও 9-এর 7-এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো এই এই তিনটে লিখে দেবে, ব্যাস, ঠিক আছে। এর নেক্সট অঙ্কটা দেখি। বলছে 3-এর সাথে 1-এর 11-এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। 3-এর সাথে 1-এর 11, তিনের সাত ও 1-এর 11, 3-এর সাথে 1-এর 11-এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা বের করতে বলেছে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ করতে হবে। 3-এর 7কে যদি ভাগ করা হয় তাহলে কি পাবো? 3-এর 7কে ভাগ করলে 0.0 4 7 28 0.4, 1-এর 11, সরি, 1-এর 11কে যদি ভাগ করে 0.0, তাও 11 থেকে কি ছোট, তাহলে 0 9 11 99 1, তাহলে 0.48 থেকে বড় আর 0.9 এর থেকে ছোট হবে যে সংখ্যাটাই হবে 3-এর সাথে 1-এর 11-এর মধ্যে। তাহলে কি হবে? 0.4 এর থেকে বড়, তাহলে 0.52 522 5222, এরকম ভাবে চলতে থাকবে। আর তারপরে কি হবে? 0.63 633 6333, এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এই দুটো সংখ্যা লিখে দেবে, ব্যাস হয়ে গেল। এই অঙ্কগুলো অত বেশি ইম্পর্টেন্টও না। আচ্ছা, এবার 6 দাগের অঙ্কে কি বলছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা কোনগুলো আর অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে আনতে পারবো সেটা মূলদ, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে নিয়ে আসতে পারবো না তারা হচ্ছে অমূলদ। তাহলে √47, 7-এর 1,
√47। 47কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? কিছু হবে? এই একা 47 আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, 47 ইকুয়াল টু অমূলদ। ঠিক আছে, √625, √625 উৎপাদকে বিশ্লেষণ করি, 5 দিয়ে ভাগ করলে 125, 5 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 5। তাহলে কি এর বাইরে যদি আসে 5 ইন্টু 5 25, তাহলে কি 25কে পি বাই কিউ আকারে লেখা যাবে, 25-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে। তাহলে 625 কি মূলদ সংখ্যা। আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, আর 3-এর দাগের অঙ্কটাতে তোমাদের সমস্যা হচ্ছে সেটাও আমি জানি। 6.5757, প্রথম আগে লক্ষ্য করো এই 5757 আবার 5757, তার মানে কি পরপর 5757 রিপিট হচ্ছে, তাহলে কি লিখবো 6.57, যে দুটো সংখ্যা বারবার রিপিট হয় তাদের মাথায় পৌনঃপুনিক। এবার এই এরকম ভাবে আমি এরকম ভাবে সেটাকে দশমিকে বিস্তার কি 3-এর দাগে শিখিয়েছিলাম, একটুখানি লক্ষ্য করবে আগের ভিডিওতে। দশমিক বাদে সংখ্যাটা বসাতে হয় ফার্স্ট, আমার আগের ভিডিওতে আমি বলেছি এই দশমিক বাদে সংখ্যাটা বসাবে। ঠিক আছে, বসানোর পরে কার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করবে, কটা সংখ্যার মাঝে পৌনঃপুনিক সেই কটা 9 বসবে, দুটো সংখ্যার মাঝে পৌনঃপুনিক, তাহলে 651/99। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার 651/99। এবার এটাকে যদি তোমরা ভাগ করে দেখাতে পারো, নাও ভাগ করতে পারো, 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 17 51, আর এটা হচ্ছে 33, এটা হচ্ছে অ্যান্সার। এই পর্যন্ত রাখলেও ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা 4-এর দিকের অঙ্ক কি বলছে, 1.10 100 এরকম ভাবে চলছে তাই তো, 10001 এই অবধি দেওয়া রয়েছে। বলছে এটাকে মূলদ সংখ্যা আকারে লেখা যায় কি না, কেন লেখা যায় না? প্রথম একের পরে একটা শূন্য বাড়লো, তারপর দ্বিতীয়তে একের পরে দুটো শূন্য বাড়লো, তারপর তৃতীয়তে একের পরে 3টে শূন্য বাড়লো, তারপরে কি একের পরে 4টে শূন্য বাড়বে, তারপরে কি একের পরে 5টা শূন্য বাড়বে। তাহলে কি এটাকে আমরা কি কোনোদিন এটাকে আয়ত্তে আনতে পারবো? পারবো না, কেননা এটা প্রত্যেকবার স্টেপ বাই স্টেপ একটা করে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা কি হবে, এটাকে পি বাই কিউ আকারে আনা যাবে না। কিন্তু এই দুটো একই সংখ্যা হচ্ছিল বলে সেই দুটোকে পি বাই কিউ আকারে আনা যাচ্ছে। ঠিক আছে, এর কোনো আমরা ধরতেই পারবো না, কারণ একের পরে একটা শূন্য বেরিয়ে, তারপরে একের পরে দুটো শূন্য, একের পরে 3টে শূন্য, একের পরে 4টে শূন্য, একের পরে 5টা, একের পরে 6টা, একের পরে 100টা শূন্য, একের পরে 200টা শূন্য, একের পরে 300টা, এরকম ভাবে বাড়তে থাকবে। তাহলে কি হবে, এটাকে অমূলদ সংখ্যা। আর এটা সরি, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। আমি ফার্স্ট একটা অঙ্ক বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিই, পরে অঙ্কগুলো আমার খাতায় করানো রয়েছে অলরেডি, আমি সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট 8-এর দাগ কি বলছে, সংখ্যা রেখা স্থাপন করো 5.762, 5.762 ভালো করে লক্ষ্য করে 5.762 এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। এইটার মানে হচ্ছে এই এই 5.762 এর অবস্থান 5-এর থেকে বড় কিন্তু 6 থেকে ছোট, বোঝা গেছে? এই 5.762 মানে হচ্ছে 5-এর থেকে বড় কিন্তু 6 থেকে ছোট, তাহলে সংখ্যা রেখার অবস্থান কোথায় হবে দেখে নাও। ফার্স্ট একটা সংখ্যা রেখা আঁকি, এই আমি 0 ধরে নিলাম। ঠিক আছে,
এই 0, 0 এর পাশে কি হয় ঋণাত্মক, -1, -2, -3। আচ্ছা এবার একটা জিনিস বলি, দাঁড়ান আগে আগে করে দেই তারপরে বলছি। 1, 2, 3, 4, 5, ঠিক আছে, এই হচ্ছে 6। ভালো করে দেখো, 0 থেকে 1 এর দূরত্ব, 1 থেকে 2 এর দূরত্ব, 2 থেকে 3 এর দূরত্ব এখানে কিন্তু সমান নেই, কিন্তু খাতায় যখন করতে হবে তখন সেটা স্কেলের 1 সেন্টিমিটার মাপ নিয়ে নিয়ে করতে হয়। মানে একটা স্কেল তুমি বসালে, দাঁড়াও, স্কেল যদি তুমি বসাও সেই স্কেলে ফার্স্ট 0 সেন্টিমিটার, তারপর হচ্ছে 1 সেন্টিমিটারে এই 1 থাকবে, তারপরে সেই স্কেলে 2 সেন্টিমিটারে 2 থাকবে, মানে সব কর এখান থেকে এর মাপ, এখান থেকে এর মাপ, এখান থেকে এর মাপ সব যেন সমান হয়, এটা লক্ষ্য রাখবে। আচ্ছা এবার যেটা বলছি, এই 5 আর এই 6 এর মধ্যখানে অবস্থান হয় 5.762, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট কি সংখ্যা আছে, 5.7। এবার 7, এই 5.7 এটাকে কি করে বের করব, দেখো এই 5 আর 6 এর মধ্যখানে কটা ঘর আছে, 10টা, তাহলে 10টা ঘর আঁকি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এই প্রথম যে ঘরটা, এই ঘরটা হচ্ছে 5, ঠিক আছে। আর এই যে একদম শেষের যে ঘরটা সেটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এটা কি হবে 5.1, এটা কি হবে 5.2, এটা হচ্ছে 5.3, এটা হচ্ছে 5.4, এটা হচ্ছে 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, 5.7 বলেছে, 5 তার পয়েন্টের পরে কি আছে 7, তাহলে এই হচ্ছে 5.7, ঠিক আছে। আর এই হচ্ছে 5.7, আর এই হচ্ছে 5 আসলো এখান থেকে, এই যে 5, এটা বোর্ডে শুধু বোঝানোর জন্য, আর এই হচ্ছে 6, আর এই হচ্ছে 5.7। তার মানে কি পরের অবস্থানটা 5.7 থেকে 5.8 এর মধ্যখানে হবে, ঠিক সেম 5.7 থেকে 5.8 এর মধ্যে 10টা ঘর আছে, সেম 10টা ঘর কাটতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। এই হচ্ছে 5.7, এইটা, এই যে 5.7, 5.71, 5.72 এরকম ভাবে হবে, 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79, আর এই যে 5.8 এর মধ্যখানে হবে, তাহলে এটা হচ্ছে 5.8, এই যে 5.8, 5.7, তারপরে কি আছে 7.6, তার মানে কি এই যে 5.76, এইটা হচ্ছে 5.76, আর এই যে 5.762 এর অবস্থান কি হয় 5.76 থেকে 5.77 এর মধ্যখানে হবে। আবার এই 5.76 থেকে 5.77 এর ভিতর 10টা ঘর আছে, কি হবে কিরকম ভাবে লিখতে হবে সেটা উপরে একটা মুছে দেই। এই 5.76, তাহলে ফার্স্ট এখানে 10টা দাগ কেটে নেই, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, ঠিক আছে। এখানে 5.76 হবে, আর 5.76 থেকে 5.77 এর মধ্যখানে হবে, এই হচ্ছে 5.77। এইবার দেখো খেয়াল করে, এই 5.76 থেকে 5.77 এর ভিতরে 10টা ঘর, তার মানে কি প্রথম ঘর আমাদেরকে এইটা ফলো রাখতে 5.762, 76 এর পরে 2 আসবে, তার মানে কি 5.761, 5.762, 5.763, 5.764 করে 5.769 অব্দি আছে। লিখি 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769, আর এইটা হচ্ছে 5.77, তাহলে এই হচ্ছে তার অবস্থান, ঠিক আছে। এরপরেই সংখ্যা রেখার অঙ্কগুলো আমার খাতায় করা আছে, আমি খাতার থেকে দেখে তোমাদেরকে করাবো। এই প্যাটার্নটা বুঝে নাও, ঠিক আছে, বুঝে তুমি পরের অঙ্কগুলো সবই করতে পারবে।
দেখো এই হচ্ছে 5.762, ঠিক সেম রকম ভাবে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এই এই 0 থেকে এই 1 এর ডিসটেন্স, 1 থেকে 2 এর, 2 থেকে 3 এ সবকটারই কিন্তু ডিসটেন্স কিন্তু স্কেলে 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর ঠিক সেম রকম ভাবে এই 5 থেকে 6 এর মধ্যিখানে 10টা ঘর আছে। দেখো 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.7 আসলো, মানে এই যে 5.7 আসলো, এই হচ্ছে 5.7। আবার ঠিক 5.7 থেকে এই 5.76, 5.76, আবার ঠিক 5.762, ঠিক এইভাবে করতে হবে। এই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে অঙ্কটাকে করতে হবে পরীক্ষার খাতায়। 2.321, তার মানে কি 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, 2 আর 3 এর মধ্যিখানে হবে। 2 আর 3 এর মধ্যিখানে কটা ঘর? এই 2 আর এই 3 এর মধ্যিখানে 10টা ঘর। তাহলে এই দুই এখানে চলে আসলো, তারপর 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, এইভাবে 2.9 অবধি, আর এই 3 এখানে চলে আসলো। ঠিক আছে, এবার 2 চলে আসলো ফার্স্ট, এই হচ্ছে 2। তবে 2 এর পরে পয়েন্টের পরে কি আছে? 3, তাহলে 2.3, এই যে 2.3। এবার দেখো 2.32, এই 2.32 এর অবস্থান 2.3 থেকে 2.4 এর মধ্যখানে হবে। তাহলে 2.3 এখানে চলে আসলো, আর এই 2.4 চলে আসলো। এবার 2.3 আর 2.4 এর মধ্যে 10টা ঘর আছে। 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, এরকম ভাবে 2.39 অবধি। এবার দেখো 32 হলো, এবার 321, তার মানে কি এই 2.32 থেকে 2.33 এর মধ্যে অবস্থান হবে। এই যে 2.32 এখানে চলে আসলো, তারপর হচ্ছে 2.321, 2.322, 2.323, এরকম ভাবে 2.329, তারপরে 2.3। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, ঠিক পরীক্ষার হলে এরকম ভাবে সেম রকম ভাবে করতে হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও বা তোমাদের খাতায় টুকে নাও, ঠিক সেম ভাবে অঙ্কটা করতে হবে। এই হচ্ছে 1.052, সেম রকম ভাবে, 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, এই 1 আর এই 2 এর, এই 1 এখানে চলে আসলো ফার্স্ট। ঠিক আছে, আর এই 2 এখানে চলে গেল। এই 1 আর 2 এর মধ্যে এখানে 10টা ঘর, 1.1, 1.2, 1.9 অবধি গেল। তারপর দেখো 1.0, ঠিক আছে, এই 1.0 মানেই কি? 1.0 মানে 1। এবার দেখো 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, এই হচ্ছে 1.05। ঠিক আছে, এই 1.05টা এবার এখানে চলে আসলো। এর 1.05 এর পরে কি আছে? 2, 1.051, 1.052, এরকম ভাবে সেম রকম ভাবে করতে হবে। এই হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা, অঙ্ক আর বোঝানোর কিছু নেই, এখান থেকে তোমরা দেখলেই সব কিছু করতে পারবে। ঠিক আছে, ঠিক সেম রকম ভাবে করবে। এবার কি বলছে? 2.26, 5.54 সঙ্গে 4টি দশমিক সংখ্যা লিখি। ঠিক আছে, 4টি দশমিক স্থান পর্যন্ত 2.26 সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করলাম। দেখো 2.26 পৌনঃপুনিক ও 5.54 পৌনঃপুনিক সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যারেখায় স্থাপন করি। 4 দশমিক স্থান মানে দশমিকের পরে 4টে ঘর অবধি আমাদেরকে সংখ্যারেখায় স্থাপন করতে হবে। দশমিকের পরে এই দশমিক বসেছে, দশমিকের পরে 2, 6, 2, 6, আর 5.5, তারপর 3টে 4, এই যে গোল করা রয়েছে এই গোল অবধি সংখ্যারেখায় স্থাপন করতে হবে। 2.26 পৌনঃপুনিক সংখ্যাটি 4 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 2.2626 সংখ্যাটি সংখ্যারেখায় স্থাপন করলাম। করলে কি হবে? ঠিক সেম রকম ভাবে করতে হবে, দেখে নাও। ঠিক সেম আমি যেভাবে করেছি এইভাবেই করতে হবে, আগের প্যাটার্নটা। মানে কি 2.26, তার মানে কি 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, 2 আর 3 এর মধ্যখানে দেখো অবস্থান হয়েছে। তারপর 2.1, 2.2, তাহলে 2.2 এসে গেল। এবার দেখো 2.2 থেকে 2.3 এর মধ্যে অবস্থান হবে। তারপর 2.21, 2.22 করে 2.26, তারপর 2.26 এবারে আবার 2, তাই দেখো 2.262, তারপর দেখো 2.2626। লাস্টের লেখাগুলো একটু সমস্যা হচ্ছে, বাট তোমরা দেখে করতে পারবে, অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় আমাকে জানাবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমি করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক সেম 5.54 সংখ্যাটি 4 দশমিক স্থান পর্যন্ত, মানে 5-এর দশমিকের পরে 4টে সংখ্যা, তাহলে 4টে 4, দেখো 5 পয়েন্ট, তারপর 4টে 4 সংখ্যাটিকে, মানে 4টে সংখ্যা রয়েছে, সংখ্যাটি সংখ্যারেখায় বসাই। তার মানে কি এর অবস্থান 5 থেকে 6 এর মধ্যখানে, 5 থেকে 6 এর মধ্যখানে। তারপর দেখো 5.1, 2, 3, 4 করে 5.4,
তারপরে 5.4 থেকে 5.5 এর মধ্যখানে অবস্থান হবে, তারপর 5.44 থেকে 5.45 এর ভিতরে অবস্থান হবে, তারপর 5.444 থেকে 5.445 এর ভিতরে অবস্থান হবে, তারপর আছে 5.4444। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক টোটাল। আচ্ছা, এই অঙ্কগুলো একেবারে আমি এখানেই করিয়ে দিই। 0.23, 233, 233, 2, তারপর 4টে 3, 2, এরকমভাবে 0.21, 211, 211, এরকমভাবে সংখ্যা দুটির মধ্যে মূলাদের সংখ্যা লিখি। মূলাদের সংখ্যা কি হবে? 0.211, হাজারটা মূলাদের সংখ্যা আছে এই 10-এর দাগের অঙ্ক যেটা দিয়েছে, এর ভিতরে হাজারখানা মূলের সংখ্যা। তার ভিতর অ্যান্সারগুলো দেখে 0.211, 212, 213। আর 0.2101 ও 0.4টে 2 বা 0.2 এর মধ্যে দুটি মূল্য 0.211, 0.212, 0.213, 0.22। আচ্ছা, এবার দেখো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলের সংখ্যা, অমূলের সংখ্যা, বাস্তব সংখ্যা, 10টি সত্য মিথ্যা বক্তব্য লিখি। আগে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কি, 1 2 3 4 5। অখণ্ড সংখ্যাতে যাহাই স্বাভাবিক সংখ্যা, এবার দেখো স্বাভাবিক সংখ্যার 1 2 3 4 5 সেগুলো অখণ্ড সংখ্যা, কিন্তু অখণ্ড সংখ্যাতে 0 অ্যাড হবে। আচ্ছা, পূর্ণ সংখ্যাতে মাইনাসটাও অ্যাড হবে, মানে ঋণাত্মক। মূলত সংখ্যাতে পি বাই কিউ আকারে আনা যাবে। এক্সাম্পল গুলো দেখো সব। আচ্ছা, অমূলের সংখ্যা, যে সকল সংখ্যা কি উৎপাদকে বিশ্লেষণ করার পরেও পি বাই কিউ আকারে নিয়ে আসতে পারছি না, রুট ওভার রয়েছে, রুট ওভার 47, রুট ওভার 23, রুট ওভার 29, সেগুলো বাস্তব সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলের সংখ্যা, অমূলের সংখ্যা, এই সব সংখ্যার সম্মিলিত রূপ হলো বাস্তব সংখ্যা। তার মানে কি বাস্তব সংখ্যার এক্সাম্পল কি, এই 1 2 3 4 5ও হবে, এই 0ও হবে, এই -3 -2 1ও হবে, এই 2/3ও হবে, এই 2.22 তার মধ্যে পৌনঃপুনিক এটাও হবে, রুট ওভার 49 হবে, রুট ওভার 47 হবে, রুট ওভার 23 হবে, রুট ওভার 33 হবে। সব সংখ্যা সম্মিলিত রূপ হচ্ছে বাস্তব সংখ্যা। এবার সত্য মিথ্যাগুলো দেখো। সত্য মিথ্যাগুলো এই যে, ঠিক আছে, ঠিক এরকম ভাবে সত্য মিথ্যাগুলো লিখতে হবে। তোমরা তোমাদের খাতায় ভিডিওটা পজ করে লেখাগুলো লিখে নাও। আচ্ছা, তারপর দেখো একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা লাগে। নিচের সংখ্যামালার মান নির্ণয় করো। কোন নিয়মে কম কত টাকা সংখ্যামালায় মান নির্ণয় করা যায়? এবার দেখো 2x³ একের দাগের অঙ্কটা বইতে করে দেওয়া আছে, সেখানে আর করিনি। দেখো 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 যখন x ইকুয়াল টু 7। ঠিক আছে, x ইকুয়াল টু 7 বসালাম, বসানোর পর 2 7³ ঠিক আছে, 2 7³ 3 7x² 2 ইন্টু 7 প্লাস 3, 7³ মানে কি 7খানা, এই 3টে 7 গুণ হচ্ছে, তাই দেখো 7 ইন্টু 7 ইন্টু 7, 7x² মানে দুটো 7 গুণ হচ্ছে। এবার দেখো কটা গুণ আছে, একটা দুটো 2 ইন্টু 7 ওখানে একটা গুণ আছে, 7 ইন্টু 7 ওখানে একটা গুণ আছে, আবার 7 ইন্টু 7 ওখানে একটা গুণ আছে, তাহলে মোট 6টা গুণ আছে। তারপর দেখো টোটাল যোগ কটা আছে, 3টে, তাহলে গুণ সমান কি বলেছে 2 টাকা, গুণ করতে কি 2 টাকা আর যোগ করতে কি 1 টাকা, তাহলে মোট 6খানা গুণ আছে, 6 2 12, আর 3টে যোগ আছে, তাই 3 যোগ করতে কত 1 টাকা, তাহলে 3 গুণ 1, তাহলে 12 প্লাস 3 15 টাকা। এবার দেখো আমি অন্য একটা নিয়মে করেছি, ঠিক আছে, কোন নিয়মে সবচেয়ে কম টাকা লাগে সেটা দেখতে হবে। 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3, প্রথম 2x³ আর 2x পাশাপাশি নিয়ে আসলাম, তারপর প্লাস 3x² প্লাস 3 এই দুটোকে পাশাপাশি নিয়ে আসলাম। 2x³ প্লাস 2x থেকে 2xটাকে কমন নিলাম, 2x কমন নিলে x² প্লাস 1, আর 3x² প্লাস 3 থেকে 3 কমন নিলে x² প্লাস 1, তাহলে x² প্লাস 1 ওইটা কমন চলে যাচ্ছে, তাহলে 2x প্লাস 3 চলে আসলো, তাহলে 2x প্লাস 3 ইন্টু x² প্লাস 1। এবার দেখো x এর ভ্যালু কত, x এর ভ্যালু কত 7, তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু x এর ভ্যালু কত 7x² প্লাস 1, তাহলে 2 ইন্টু 7 প্লাস 3 7x² মানে 7 ইন্টু 7, তাহলে মোট কটা গুণ, এই একটা গুণ, এই একটা গুণ আর এই একটা গুণ, মোট 3টে গুণ, তাহলে 3 গুণ ইন্টু 2 টাকা, কেন কি গুণ গুণ সমান কত 2 টাকা, আর যোগ সমান কত 1 টাকা, যোগ সমান 1 টাকা, তাহলে এই 2 যোগ কটা যোগ দেখি, এই একটা যোগ আর এই একটা যোগ, তাহলে দুটো যোগ, তাহলে 2 যোগ ইন্টু 1 টাকা, তাহলে 3 2 6 আর 2 যোগ ইন্টু 1 টাকা, তাহলে 6 প্লাস 2 8 টাকা। ঠিক আছে, টোটাল তাহলে 8 টাকা, তাহলে সবচেয়ে দ্বিতীয় পদ্ধতিতে কম টাকায় মান বের করা যাবে এবং মোট 8 টাকা খরচ হবে, এরকম লিখতে হবে। এবারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন কি কি বলেছে, বলছে একটি উদাহরণ লিখি যা দুটি অমূলের সংখ্যার যোগফল মূলদ সংখ্যা। দুটি অমূলদ সংখ্যার যোগফল মানে কি
যাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করো পি বাই কিউ আকারে নিয়ে যাওয়া যাবে না। এই √7 প্লাস আর ওই পাশে ব্র্যাকেটের ভিতরে -√7, তাহলে প্লাসে মাইনাসে -7 -√7 0 হয়ে গেল। একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল্য সংখ্যার বিয়োগফল মূলাদের সংখ্যা। √3 -√3 তোমরা আলাদাও লিখতে পারো, √7 -√7 সেটাও 0। একের সাথে দুইয়ের সাথে মধ্যে মূলাদের সংখ্যা। ফার্স্ট মূলাদের সংখ্যা বের করতে বললে যে দুটো সংখ্যা দেবে সেই দুটো সংখ্যার যোগফল আর যোগ, আর সেই যোগফলকে 2 দিয়ে ভাগ। দেখো একের সাথে দুইয়ের সাথে যোগ করেছি, 3-এর সাথে বেরিয়েছে, 3-এর সাথে 2 দিয়ে ভাগ করেছি, 2টা উল্টে গেল, 3-এর সাথে ইন্টু 1/2, 3/14। একের সাথে দুইয়ের সাথে মধ্যে একটি অমূল্য সংখ্যা, একের সাথে ফার্স্ট ভাগ করলাম আর দুইয়ের সাথে ভাগ করলাম, 0.1 থেকে বড় এবং 0.2 থেকে ছোট। আমি যেটা উত্তরটা লিখেছি এই উত্তরও হতে পারে, তোমরা অন্য উত্তরও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা 0.0123 আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশ লিখি। 0.0123 কটা সংখ্যা, দশমিক বাদের সংখ্যাটাকে বসাবো আগে। 123, 9 বসলো একটা পৌনঃপুনিকের জন্য। দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই? 0-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক, 2-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে টোটাল 3টে সংখ্যা, তাই 3টে শূন্য বসলো 9-এর পরে। ঠিক আছে, এবার কাটাকুটি করলে 3 দিয়ে কাটাকুটি করেছি, 3 দিয়ে কাটাকুটি করলে 123কে 3 দিয়ে কাটলে 37, আর 9000কে 3 দিয়ে কাটলে 3000। তাহলে এই হচ্ছে অ্যান্সার। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আগে পরের ভিডিওতে দেখা হচ্ছে সূচকের চ্যাপ্টার নিয়ে। তো ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে ভিডিওতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে।